আজকের ভিডিওর বিষয় হচ্ছে তুলা রাশি বা তুলা লগ্নে জাতক জাতিকাদের 2024 বর্ষফল। অর্থাৎ তুলা রাশি বা তুলা লগ্নে যারা জাতক জাতিকা রয়েছে তাদের 2024 সাল কেমন যাবে সে বিষয়ে আমি আলোচনা করব। রাশিফল বা লগ্নফল যেটাই বলি না কেন, সেটা যতই বলা হোক যে আপেক্ষিক, কিন্তু রাশিফল বা লগ্নফলের যে একটা মনুষ্য জীবনে ভূমিকা রয়েছে সেটা অস্বীকার করার কোনো উপায় নেই। আমাদের ছেলেবেলা থেকে আমরা দেখেছি এবং আজকের দিনেও, তখন এত সোশ্যাল মিডিয়া বা টেলিভিশন ইত্যাদি ছিল না। তখন রেডিওতে নানান অনুষ্ঠান, কিন্তু রেডিওতে রাশিফল বলার কোনো জায়গা ছিল না। শুধুমাত্র দৈনিক যে সংবাদপত্রগুলি আসতো সেই সংবাদপত্রে রাশিফলের একটা জায়গা থাকতো। অত্যাধিক প্রচলিত, বহুল প্রচলিত একটি সংবাদপত্রে দৈনন্দিন একটা রাশিফল এবং সাপ্তাহিক একটি রাশিফল থাকত। ছোটবেলায় দেখতাম যে খবরের কাগজটি আসার সঙ্গে সঙ্গে সবাই সেটিকে আগে নিজের দখলে নেওয়ার চেষ্টা করত। কেউ রাশিফল দেখে, ছোটরা কার্টুন, বা বড়রা রাজনীতির যে সমস্ত থাকে, কেউ খেলার খবর। তো রাশিফল কিন্তু এই জায়গার মধ্যে একটা জায়গা করে নিয়েছিল। তো সেই ছোটবেলা থেকে রাশিফল, যখন একটু বড় হলাম তখন নিজের রাশিফল দেখার যখন জানলাম বাবার কাছ থেকে যে রাশিফল, রাশি কি, তো সেই রাশিফল দেখা শুরু হলো। সেই জায়গা থেকেই জ্যোতিষের ভালোবাসা, জ্যোতিষের প্রতি অনুরাগ, এবং আজ সবার সামনে এসে রাশিফলের বর্ণনা করা। তো রাশিফল দেখেছিস সেই ছেলেবেলা থেকে আজ পর্যন্ত রাশিফল মানুষের কাছে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা দখল করে আছে। আজকের বিষয় হচ্ছে তুলা লগ্ন, তুলা রাশি জাতক জাতিকাদের বর্ষফল 2024, অর্থাৎ 2024 সাল কেমন যাবে। সাধারণভাবে বর্ষফল যখনই আলোচনা করা হয় তখন কিন্তু 4টি যে দীর্ঘমেয়াদী গ্রহ রয়েছে তাদের বিষয়ে কিন্তু বেশি আলোচনা করা হয়। অন্যদের জায়গা রয়েছে, কিন্তু মাসিক রাশিফল বা সাপ্তাহিক রাশিফল বা দৈনিক রাশিফলের ক্ষেত্রে সমস্ত গ্রহদের যে একটা ভূমিকা থাকে, এখানে কিন্তু মূলত 4টি গ্রহের একটা ভূমিকা রয়েছে। সেই 4টি গ্রহ হল বৃহস্পতি 1 বছর টানা একটি রাশিতে অবস্থান করে, শনি 2.5 বছর টানা একটি রাশিতে অবস্থান করে, রাহু এবং কেতু যথাক্রমে 18 মাস অর্থাৎ 1.5 বছর করে একটি রাশিতে অবস্থান করে। আমরা দেখে নেব যে ডিসেম্বরের 1 তারিখে কি ধরনের গ্রহ অবস্থান রয়েছে। তো আমরা দেখতে পাচ্ছি মেষ রাশিতে বৃহস্পতি অবস্থান করছে, কিন্তু বৃহস্পতি বছরের শেষ দিনে এসে মার্গী হচ্ছে, অর্থাৎ 1 জানুয়ারি বৃহস্পতি মেষ রাশিতে মার্গী অবস্থায় থাকছে, এক অত্যন্ত শুভ লক্ষণ। শনি রয়েছে মার্গী অবস্থায় কুম্ভে, রাহু এবং কেতু যথাক্রমে রয়েছে মীন এবং কন্যায়। তো তুলা লগ্ন তুলা রাশি জাতক জাতিকাদের কি বর্ষফল বলছে দেখে নিই। প্রথমেই বলি যে তুলা লগ্ন তুলা রাশি জাতক জাতিকা যারা রয়েছে তাদের কিন্তু লগ্নের ওপর সরাসরি বৃহস্পতির দৃষ্টি থাকছে প্রথম 4 মাস, অর্থাৎ জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল। লগ্নের ওপর দৃষ্টি থাকার অর্থ হচ্ছে যা কিছু শ্যাডো, যা কিছু অবস্ট্রাকেল, যা কিছু অসুস্থতা, যা কিছু অবস্ট্রাকেল সমস্ত কিন্তু ক্লিয়ার করে দেবে। অটোমেটিক আবার মার্গী অবস্থায় থাকবে। অটোমেটিক বৃহস্পতি শুভ দৃষ্টিতে তুলা লগ্ন তুলা রাশি জাতক জাতিকাতে প্রথম 4 মাস শারীরিক, মানসিক, অর্থনৈতিক, কর্ম, ব্যবসা ইত্যাদি সমস্ত বিষয় কিন্তু শুভ ফল লক্ষ্য করা যাচ্ছে। পরবর্তীকালে বৃহস্পতি চলে যাবে বৃষ রাশিতে। বৃষ রাশিতে যে বৃহস্পতি লগ্নের ওপর দৃষ্টি না দিলেও সে ধনস্থানের ওপর দৃষ্টি দেবে। অটোমেটিক বৃহস্পতির এই যে ধনস্থানের দৃষ্টি, এই দৃষ্টি কিন্তু অর্থনৈতিক দিক দিয়ে বিপুল একটা উন্নতির জায়গায় নিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এই সম্ভাবনা তাদের ক্ষেত্রে বেশি ফল পাবে যাদের জন্মকালীন যে হরোস্কোপ রয়েছে বা জন্মকুষ্ঠি রয়েছে, তাতে যদি এই অবস্থানগুলো ভালো থেকে থাকে তাহলে অনেক বেশি শুভ ফল পাবে। যাদের অবস্থান খুব একটা ভালো নেই
তারাও কিন্তু গোচর ফলে একটা কিন্তু শুভ ফল পাবে, এটা নিয়ে কোনো দ্বিমত নেই। তো আমরা প্রথমে আলোচনা করব ফার্স্ট হাউস অর্থাৎ রাশি বা লগ্নের অধিপতি বা রাশি বা লগ্নের ওপর বৃহস্পতির দৃষ্টিতে শারীরিক, মানসিক ইত্যাদি অবস্থা কেমন থাকছে। তো প্রথমেই আমি বলেছি যে শারীরিক অবস্থা নিয়ে খুব একটা চিন্তার কিছু থাকছে না, মানসিক যথেষ্ট একটা ভাব থাকবে, যেটাতে কিন্তু কনফিডেন্স লেভেল অনেক হাই থাকবে। মোটিভেট অলওয়েজ কিন্তু মোটিভেট হবে এবং অন্যকে মোটিভেট করবে। প্রথম 4 মাস কিন্তু অসম্ভবভাবে মেন্টাল স্ট্রেংথ নিয়ে কাজ করা শুরু হবে। পরবর্তীকালে বৃহস্পতির দৃষ্টি লগ্নের ওপর না পড়লেও কিন্তু বৃহস্পতি ধনস্থানে দৃষ্টি দিয়ে যে এই যে 4 মাসে যে নিজেকে মোটিভেট করে যে কার্যকলাপগুলো করা হবে, সেই কার্যকলাপে কিন্তু যথেষ্ট সুফল পাবে সারা বছর। তাহলে শারীরিক মানসিক অবস্থা যথেষ্ট ভালো থাকবে। ধনস্থানে বৃহস্পতির দৃষ্টি এবং বছরের শুরুতে ধনপতি মঙ্গল কিন্তু বৃহস্পতির ঘরে 3rd হাউসে মিত্রক্ষেত্রে রয়েছে। মঙ্গল এবং বৃহস্পতির এই যে স্থান পরিবর্তন, অর্থাৎ বৃহস্পতি থাকছে 1st হাউসে ন্যাটাল চার্টের 1st হাউসে, আর মঙ্গল থাকছে ন্যাটাল চার্টের 9th হাউসে। তুলা লগ্নের ক্ষেত্রে হচ্ছে বৃহস্পতি 7th হাউসে থাকছে এবং মঙ্গল থাকছে 3rd হাউসে। এই যে ইন্টারচেঞ্জ কিন্তু একটা বিরাট শুভ ফল দেবে তুলা লগ্ন, তুলা রাশি জাতক জাতিকাদের। একবারে নিশ্চিত বছরের শেষে যে বলা যাবে যে বছরটা কেমন গেল। শুধুমাত্র নিজেকে মোটিভেট করতে হবে, নিজেকে কিন্তু অহরহ কর্মের মধ্যে আবদ্ধ করে রাখতে হবে। যথেষ্ট মানসিক একটা স্ট্রেংথ থাকবে, পরাক্রমের জায়গা কিন্তু অত্যন্ত ভালো, কাজেই যা করব সমস্ত কিছু ঠিক থাকবে। 3rd হাউসে মঙ্গল রয়েছে। মঙ্গল অনেক সময় 3rd হাউসে বৃহস্পতির ঘর, যদিও মঙ্গল অনেক সময় 3rd হাউসে ভাই বোনের সঙ্গে একটা যে ছোট ভাই বোন যারা রয়েছে তাদের সঙ্গে একটা রিলেশনে কোথাও একটা সমস্যা তৈরি করে থাকে। যদিও বৃহস্পতির ঘর, সেই সম্ভাবনা কম হলেও অল্প বিস্তর যদি কোনো সমস্যা হয় সেটা কিন্তু খুব তাড়াতাড়ি মিটিয়ে ফেলতে হবে, লিঙ্গার করা চলবে না। এইটুকু কেবল একটা সাবধান বাণী, বাকি কিন্তু সব ভালো। 4th অর্থাৎ যেটা আপ টু গ্র্যাজুয়েশন লেভেল বা লোয়ার লেভেল থেকে আপ টু গ্র্যাজুয়েশন লেভেল অবধি যে পড়াশোনা, সেই পড়াশোনার ক্ষেত্রে মোটামুটি শুভ ফল বলা চলে। পড়াশোনার দিকটা এই বছর তুলা লগ্ন তুলা রাশি জাতক জাতিকাদের যথেষ্ট ভালো যাবে, খুব একটা ডিস্টারবেন্সের কিছু নেই। মাঝে মাঝে কোথাও একটু ল্যাক অফ কনসেন্ট্রেশন হতে পারে বছরের মাঝখানে, যে সেই ব্যাপারটাকে কিন্তু সেই সময় আরেকটু বেশি অধ্যয়নে সময় দিতে হবে। ইলেকট্রনিক্স যে গ্যাজেট, সেই গ্যাজেট যে কোনো বয়সের মানুষ যারা পড়াশোনা করছো এবং যারা কর্মের সঙ্গে ব্যবসার সঙ্গে যুক্ত সবার ক্ষেত্রে কিন্তু একটু কম ব্যবহার করতে পারলে ভালো হয়, নাহলে কিন্তু ল্যাক অফ কনসেন্ট্রেশনের জায়গা রয়েছে। প্রয়োজনে ব্যবহার করা যেতে পারে যদি সেটা কোনো কাজের হয়। যারা বিদ্যার্থী তাদের যদি বিদ্যার ক্ষেত্রে ওটা কাজে লাগে, যারা কর্মের সঙ্গে যুক্ত তাদের যদি কর্ম রিলেটেড কোনো কাজ হয়ে থাকে সেটা আলাদা, কিন্তু এমনি সময় কাটানো খুব একটা ভালো হবে বলে মনে হয় না। উচ্চশিক্ষার ক্ষেত্রে যারা টেকনিক্যাল অধ্যয়ন করছে অর্থাৎ টেকনিক্যাল পড়াশোনা করছে, নতুন বছর টেকনিক্যাল যে চান্স পাওয়ার বিষয়গুলো রয়েছে, জয়েন্ট এন্ট্রেন্স, অল ইন্ডিয়া জয়েন্ট বা বিভিন্ন জয়েন্ট এন্ট্রেন্স রয়েছে ইঞ্জিনিয়ারিংয়ে অ্যাডমিশনের জন্যে, মেডিকেল নিট এক্সাম রয়েছে, সেই এক্সামে কিন্তু এই লগ্ন অর্থাৎ তুলা লগ্ন তুলা রাশির জাতক জাতিকাতে এই বছর ক্র্যাক করার জায়গা রয়েছে। কিন্তু হয়তো দেখা যাবে আমার লিস্টে নাম এসছে কিন্তু এমন একটা র্যাঙ্ক হয়েছে যেটা প্রথমেই আমি চান্স পাচ্ছি না, একটু অপেক্ষা করতে হচ্ছে। ফার্স্ট কাউন্সিল হলো না, সেকেন্ড কাউন্সিলিংয়ে হয়তো হতে পারে, একটু ডিলে হবে, কিন্তু ডিলে হলেও সেটা হবে। কারণ পঞ্চমে শনি বসে রয়েছে, শনি নিজের ঘরে সক্ষেত্রী হলেও শনির একটা ন্যাচারাল একটা ক্যারেক্টার আছে, সে কিন্তু সমস্ত কিছু ডিলে করায়। তাই এই ডিলে ভাব একটা থাকলেও কিন্তু বর্তমান যে নতুন বছর, সেই নতুন বছরেই কিন্তু কম্পিটিটিভ যে এই অ্যাডমিশনের যে রয়েছে ইঞ্জিনিয়ারিং, মেডিকেল বা আদার্স যে সমস্ত বিষয়গুলো অর্থাৎ লিগেল ল লাইনে যারা পড়াশোনা করতে চায় তাদের যে একটা এন্ট্রান্স এক্সাম হয়ে থাকে, সেসব এক্সামে কিন্তু সুফল পাওয়া যাবে, এটা নিয়ে কোনো
দুর্ভাবনার কোনো কারণ নেই। এবার আসি শত্রুতা মামলা মকদ্দমার জায়গা। শত্রুতা মামলা মকদ্দমার জায়গায় কিছু কিন্তু ষষ্ঠে রাহু বসে রয়েছে, কিছু কিন্তু পুরনো জিনিস ব্যাগড়া দিতে চেষ্টা করবে, কিন্তু খুব একটা ভয়ের চিন্তা নেই, কারণ বৃহস্পতি কিন্তু এখন মঙ্গলের ঘরে রয়েছে। বৃহস্পতি 6th লর্ড, ষষ্ঠ ঘরের মালিক, তাহলে প্রথম 4 মাস খুব একটা সমস্যা দেখা যাচ্ছে না। পরবর্তীকালে বৃহস্পতি অষ্টমে যাবে, সেই সময়টা একটু বৃহস্পতি অষ্টমে গেলেও খুব একটা কিন্তু সমস্যা না হলেও ছোটোখাটো কিছু সমস্যা দৈনন্দিন জীবনে ঘটে যেতে পারে এই শত্রুতা নিয়ে, সেই জায়গাগুলো নিয়ে একটু সাবধান থাকতে হবে। আরেকটা জিনিস মনে রাখতে হবে যে সমস্ত কথা সবার কাছে বলা যাবে না। অত্যন্ত প্রিয়পাত্র, একসঙ্গে ঘোরা হয়, একসঙ্গে থাকা হয়, সব সময় একসঙ্গে বেড়াতে গেলে একসঙ্গে, সমস্ত কিছু বিষয় একসঙ্গে, কিন্তু তাকেও কিন্তু এমন কিছু জিনিস কনফিডেন্সিয়াল রাখতে হবে যেটা বলা যাবে না। একটু এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে। এবার আসি যে পতিপত্নী স্বাস্থ্য খুব ভালো থাকবে, কোনো চিন্তা নেই। যদি বা গত বছরে যে রিকভারি কিছু জায়গা থাকে সেগুলো রিকভারি হয়ে যাবে, শরীর স্বাস্থ্য গণ্ডগোল ছিল এই সবগুলো ভালো যাবে। নতুন বছরে যারা নতুন বিয়ের পিঁড়িতে বসতে চাইছে, 7 পাকে বাঁধা পড়তে চাইছে, তাদের ক্ষেত্রে বলি এই বছর কিন্তু বিয়ে সেটেল হয়ে যাবে। এমনকি প্রথম 4 মাসের মধ্যে বিয়ে হয়ে যেতে পারে, অর্থাৎ এপ্রিলের মধ্যে বিয়ের পিঁড়িতে বসা হয়ে যেতে পারে, বা ম্যারেজ রেজিস্ট্রারের অফিসে যাওয়া হয়ে যেতে পারে। পরবর্তীকালে আমি বলবো যে বিয়ের বিষয়টাকে একটু ডিলে করতে, মানে অর্থাৎ প্রথম 4 মাসের মধ্যে বিয়ে হয়ে গেলে বেটার, কিন্তু তারপরে বলবো যে আবার বছরের শেষ দিক বা পরের বছরের প্রথম দিকের দিকে খেয়াল রাখতে হবে। কাজেই এই হচ্ছে মানে যারা বিয়ে করতে চাইছে তাদের জন্য এই হচ্ছে মানে প্রেডিকশন। এবার বলি বাবার শরীর স্বাস্থ্য। বাবার শরীর স্বাস্থ্য নিয়ে খুব চিন্তার বিষয় না থাকলেও ছোট বিষয় কিন্তু একটু বড় আকার ধারণ করতে পারে, সে বিষয়ে খেয়াল রাখতে হবে। যদি পায়ে চোট আঘাত হয়, সেই চোট আঘাতটাকে কিন্তু কেয়ারলেস হওয়া চলবে না, খুব কেয়ারফুলি কিন্তু সেটা ডক্টর কনসাল্ট করতে হবে। কারোর যদি স্কিনের কোনো সমস্যা থাকে তারা কিন্তু সেই বিষয়ে একটু সাবধান হবে। কারোর যদি পেটের বা লিভার ওরিয়েন্টেড কোনো সমস্যা থাকে সে বিষয়ে কিন্তু একটু সচেতন হতে হবে। এবার ভাগ্য কর্মের বিষয়ে বলি, এক স্থান থেকে আরেক স্থানে কিন্তু কর্ম উদ্দেশ্যে যেতে হতে পারে, বাড়ি থেকে দূরে কর্ম হতে পারে, বা রয়েছেন কলকাতায় ট্রান্সফার হয়ে চলে গেলেন চেন্নাই বা ব্যাঙ্গালোর বা হায়দ্রাবাদ কি মুম্বাই পুনা ইত্যাদি, তো এই ধরনের ঘটনা ঘটতে পারে। দূরে কর্মের সম্ভাবনা রয়েছে। সরকারি পরীক্ষা যারা দিচ্ছ তাদের কিন্তু কর্মপ্রাপ্তির সম্ভাবনা বর্তমান বছরে থাকছে, এ বিষয়ে কোনো দ্বিমত নেই। কিন্তু একটু যারা কম্পিটিটিভ এক্সাম দিচ্ছ তাদের কিন্তু একটু খেয়াল রাখতে হবে যেন সিলি মিস্টেক না হয়, এই বিষয়ে খেয়াল রাখতে হবে। একটু হঠাৎ করে কিছু মনে হবে, দুবিধায় পড়বে যে এটা না এটা, অটোমেটিক কোন অ্যান্সারটা লিখবো, এখন সবই অবজেক্টিভ বা এমসিকিউ টাইপের অ্যান্সার, কোথাও একটা কিন্তু ডাউটের জায়গা তৈরি করতে পারে, সেই ডাউটটাকে কিন্তু কাটিয়ে উঠতে হবে। তার জন্যে বেশি করে প্র্যাকটিসের মধ্যে থাকতে হবে। প্র্যাকটিস ছাড়া কিন্তু সফল হওয়া মুশকিল। কিন্তু এবছর সরকারি চাকরি বা যারা ক্যাম্পাসিংয়ে চাকরির জন্য অপেক্ষা করছে তাদের কিন্তু চাকরিপত্র হয়ে যাবে, বা যারা অফ ক্যাম্পাসিং চেষ্টা করছো, ক্যাম্পাসিংয়ে হয়নি, অফ ক্যাম্পাসিং চেষ্টা করো, তাদের ক্ষেত্রেও কিন্তু সাফল্যের জায়গা রয়েছে। এবার বলি আয় উন্নতি। প্রথমেই বলেছি আয় উন্নতির জায়গা আছে, অর্থপ্রাপ্তি হবে, যথেষ্ট পরিমাণ অর্থপ্রাপ্তির জায়গা রয়েছে। নতুন কোনো কাজ শুরু করার জন্য যারা করতে চাইছো তাদের ক্ষেত্রে কিন্তু এই বছরে নতুন কিছু শুরু করার জন্য যথেষ্ট ভালো। ব্যবসা বাণিজ্য ভালো চলবে, যারা প্রফেশনে রয়েছে তাদের ক্ষেত্রেও কিন্তু বর্তমান বছরটি যথেষ্ট ভালো যাবে, চিন্তার খুব একটা দিক লক্ষ্য করা যায় না। এবার বিদেশের সঙ্গে সম্পর্কযুক্ত যে কোনো ধরনের কাজ, অর্থাৎ কেউ বিদেশের সঙ্গে ব্যবসা বাণিজ্য, কেউ বিদেশে যেতে চাইছো পড়াশোনা করতে বা চাকরির উদ্দেশ্যে, তাদের ক্ষেত্রে বলি বর্তমান বছরটা যথেষ্ট সুফল দেবে। বিশেষত 1 মে থেকে ডিসেম্বর পর্যন্ত এই যে 8 মাস, এই সময়টা কিন্তু যথেষ্ট ভালো ফল দেবে। তো আজকের ভিডিও এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, শেয়ার করবে এবং লাইক করবে। অনেক নতুন ধরনের বিষয়ের উপর ভিডিও আসছে, সেই ভিডিওগুলো দৈনন্দিন জীবনে তোমাদের অনেক উপকারে লাগবে। তো সঙ্গে জুড়ে থাকো এবং সাবস্ক্রাইব করার পর বেল আইকনটা প্রেস করে রাখো যাতে সময়ে নোটিফিকেশনগুলো পেয়ে যাও। প্রতিদিনই ভিডিও ছাড়া হয়, সেই ভিডিও থেকে যে লাভ ওঠানোর, এখানে কোনো টাকা পয়সার বিষয় নেই, অটোমেটিক ভিডিও থেকে লাভ উঠাতে চেষ্টা করো, তাতে অনেক কিন্তু ভালো থাকবে।
তো অযথা ভিডিও দীর্ঘায়িত করব না, আজ এই পর্যন্ত। আবার দেখা হবে নতুন ভিডিওতে।